মেরে ভাইও আমরা ছিলাম জান্নাতে, আমরা দুনিয়াতে ছিলাম না, আর আমরা দুনিয়াতে থাকবো না। এই বিষয়টা তো আমরা সবাই তো একমত না? দুনিয়ার ব্যাপারে আল্লাহ তাআলার তিনটা সিদ্ধান্ত আছে। দুনিয়ার ব্যাপারে আল্লাহ তাআলার তিনটা সিদ্ধান্ত। প্রথম সিদ্ধান্ত হলো দুনিয়া রাখা যায় না। 2 নাম্বার সিদ্ধান্ত দুনিয়াতে থাকা যায় না। 3 নাম্বার সিদ্ধান্ত দুনিয়ার সাথে নেওয়া যায় না। এই তিনটা কথাতে আমরা সবাই তো প্রায় একমত। দুনিয়া রাখা যায় না, বলেন। দুনিয়া যদি রাখা যাইতো তো দরবেশ বাবার টাকা সব থাকতো। গতকাল পরশু সর্বমোট প্রায় 30,000 কোটি টাকা বাংলাদেশ সরকার ফিরিয়ে নিয়ে আসছে, বলেন আলহামদুলিল্লাহ। এগুলো কিন্তু কারো না কারোর টাকা ছিল। তো বোঝা গেছে দুনিয়া রাখা যায় না। দুনিয়া কি বলেন? আর দুনিয়াতে চিরদিন থাকা যায় না। যদি চিরদিন থাকা যেত 5 তারিখে পালাতো না। তাহলে বোঝা গেছে দুনিয়াতে চিরদিন কি। 3 নাম্বার পয়েন্ট হলো যাওয়ার সময় 2-3টা কাপড় ছাড়া, আর আমাদের মহিয়সী মহিয়ত্রী ভাগলপুরিনী 5টা কাপড় ছাড়া আর কিছু নিবে না। তাহলে দুনিয়ার ব্যাপারে সিদ্ধান্ত কয়টা বলেন? কি কি? দুনিয়াতে থাকা যায় না, দুনিয়া রাখা যায় না, দুনিয়ার সাথে কি নেওয়া যায় না। এটা হলো দুনিয়ার ব্যাপারে সিদ্ধান্ত। আর এর উদাহরণ রব্বে কারীম পুরো পৃথিবীকে দিয়েছেন গত 5 তারিখে। আর এখন প্রতিদিন 2-1 জনের উইকেট পড়ে যায়। এভাবে উইকেট পড়বে ইনশাআল্লাহ। প্রত্যেক দিন একটা একটা করে উইকেট পড়ে পড়ে ইনশাআল্লাহ শেষ তক ফাকুতি আদাবিরুল কওমিল্লাযিনা যালামু হয়ে যাবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে আমরা দুনিয়াতে ছিলাম না, দুনিয়াতে আছি, থাকবো না। আমরা ছিলাম কোথায়? জান্নাতে। ফিরে যাব আবার কোথায় বলেন? আবার ফিরে যাব ইনশাআল্লাহ জান্নাত। আমরা দুনিয়াতে আসছি মূলত জান্নাতে যাওয়ার জন্য, বলেন। দুনিয়াতে আসছি আমরা কেন? মায়ের পেট ছাড়া দুনিয়াতে আসার যেমন কোনো সুযোগ নাই, দুনিয়াতে আসা ছাড়া আবার জান্নাতে যাওয়ার তেমন কোনো সুযোগ নেই। দুনিয়াতে আসা ছাড়া বলেন জান্নাতে যাওয়ার সুযোগ নেই। যেমনটি মায়ের পেটে আসা ছাড়া দুনিয়াতে আসার কি নাই। হযরতে আদম আলাইহিস সালাম ব্যতিক্রম ছিলেন, হাওয়া আলাইহিস সালাম ব্যতিক্রম ছিলেন, হযরতে ঈসা আলাইহিস সালাম ব্যতিক্রম ছিলেন। এগুলো হলো খিলাফে কুদরত, খিলাফে আদত। এগুলো হলো আল্লাহ তাআলার অভ্যাসের খিলাফ। আল্লাহ তাআলার অভ্যাসের খিলাফ যেগুলো আছে এগুলো আল্লাহ তাআলার কুদরতের দলিল হয় না। কুদরতের কি হয় না বলেন? এগুলো কুদরতের দলিল হয় না। আল্লাহ যেগুলো অভ্যাসের খিলাফ এগুলো হলো কুদরত, এগুলো সৃষ্টির জন্য দলিল হয় না। সৃষ্টির জন্য কি হয় না বলেন? দলিল হয় না। ঠিক আল্লাহ তাআলার কুদরতগুলো উম্মতের জন্য দলিল হয় না। বলেন কি বলছি? আল্লাহ তাআলার কুদরতগুলো, যেমন ধরেন একজনে মেঘনা নদীতে নৌকা থেকে পড়ে বেঁচে গেছে, এর অর্থ আরেকজনের জন্য মেঘনা নদীতে পড়া জায়েজ আছে। একজন যে পড়ে বেঁচে গেল, আল্লাহ তাআলার কুদরত আরেকজনের জন্য হুজ্জত হয় না। বলেন আল্লাহ তাআলার কুদরত আরেকজনের জন্য কি হয় না বলেন? হুজ্জত, দলিল হয় না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালামের গলায় ছুরি চালাইলেন, ছুরি কাটছে না কাটে নাই? এখন আপনি কি আপনার ছেলের গলায় ছুরি চালাবার সুযোগ আছে? কেন? লাকাদ কানা ইব্রাহিম উসওয়াতুন হাসানা, ইব্রাহিমের মধ্যে রয়ে গেছে তোমাদের জন্য নমুনা। তাহলে ইব্রাহিম ছুরি চালাইলেন আর ছেলে কি হলো না? জবে হলো না। তা আমার ছেলে ছুরি চালাইলে জবে হবে কেন? বলে ওটা ছিল আল্লাহ তাআলার কুদরত, আর ছুরি কেটে ফেলা এটা আল্লাহ তাআলার আদত। আল্লাহ তাআলার কি আদত মানে কি? অভ্যাস। আল্লাহ তাআলার অভ্যাস, আল্লাহ তাআলার অভ্যাস আরেকজনের জন্য কি হয়? দলিল হয়। আল্লাহ তাআলার অভ্যাস হুজ্জত হয়। আল্লাহ তাআলার কুদরত কি হয় না? হুজ্জত হয় না। এজন্য আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বানিয়েছেন আব্বা আম্মা দুজন ছাড়া। হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বানিয়েছেন আম্মা ছাড়া। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বানিয়েছেন আব্বা ছাড়া। এই সব কি? আল্লাহ তাআলার কুদরত। বলেন এই সব কি?
আল্লাহ তাআলার কুদরত। আর বাকি সব মানুষের আমাদের জন্ম হলো কি আল্লাহ তাআলার আদত। আল্লাহ তাআলার আদতেই আল্লাহ তাআলার ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা ফালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহওয়িলা। আল্লাহ তাআলার আদতের কোনো ব্যত্যয় হয় না। আল্লাহ তাআলার আদতের কোনো কি হয় না। যদি কখনো কুদরতের বহিঃপ্রকাশ ঘটে এটা আল্লাহ তাআলার কুদরত। আর আল্লাহ তাআলার কুদরত আরেকজনের জন্য কি হয় না বলেন, দলিল হয় না। তাহলে আমরা ছিলাম কোথায়? জান্নাতে। আসছি কোথায়? কেন আসছি বলেন? জান্নাতে যাওয়ার জন্য। বলেন আমরা দুনিয়াতে কেন আসছি বলেন? আমরা দুনিয়াতে আসছি জান্নাতে যাওয়ার জন্য। আমরা যখন জান্নাতে ছিলাম আসার সময় আমাদের রব আমাদেরকে একটা নসিহত করলেন। আমাদের রব আমাদেরকে নসিহত করলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, যারা আমাকে ভুলে গিয়েছে তুমি তাদের মতো হয়ে যেও না। অর্থাৎ যেমন ধরেন পৃথিবীতে দুনিয়াতে বাংলাদেশে কোনো ছেলে বিদেশে যাওয়ার সময় তার বাবা কি বলে, যাচ্ছ তো বিদেশে, ওখানে গিয়ে আমাকে ভুলে যেও না। বলে কি বলে না? মা কি বলে, যাচ্ছ তো বিদেশে আমাকে ভুলে যেও না। স্ত্রী কি বলে, যাচ্ছেন তো বিদেশে, বিদেশে গিয়ে ভুলে যাবেন না। ছেলে মেয়েরা কি বলে, বাবা যাচ্ছেন তো বিদেশে, ওখানে গিয়ে ভুলে যাবেন না। তো আল্লাহ তাআলাও বলেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, দুনিয়াতে গিয়ে যারা আমাকে ভুলে গিয়েছে তুমি তাদের মতো হয়ে যেও না। তুমি তাদের মতো কি? তাহলে আমাকে কি বললেন বলেন? যারা আমাকে ভুলে গিয়েছে বলেন তুমি তাদের মতো আমাকে ভুলে যেও না। তুমি তাদের মতো আমাকে ভুলে যেও না। আচ্ছা এটা কতটা প্রিয় আহ্বান বলেন তো, কতটা মধুময় আহ্বান বলেন। হ্যাঁ, রব যেন আমার কানে কানে বলে দিলেন তোমাকে পাঠাচ্ছি বাংলাদেশে, তোমাকে পাঠাচ্ছি বিদেশে। ও এতদিন আমাদেরকে বলতো রাজাকার, কথায় কথায় বলতো রাজাকার। যেই শব্দটাকে পৃথিবীতে এতটা পচিয়েছে তারা, যেই শব্দটাকে পৃথিবীতে এতটা নষ্ট শব্দ বানিয়েছে, যেই শব্দটাকে পৃথিবীর জন্য সারা বাংলাদেশের 18 কোটি মানুষের কাছে যেই শব্দটাকে এতটা ঘৃণিত করে তুলছে, আল্লাহ ওই ঘৃণিত এই শব্দ দিয়া তাদেরকে ধ্বংস করে দিছে। কি ভাই আল্লাহ কি পারে, কি পরিমাণ পারে। কি এক শব্দ ছিল রাজাকার, কথায় কথায় রাজাকার। আমার রিমান্ডে আমাকে বারবার জিজ্ঞেস করে আপনার জন্ম তারিখ বলেন, আপনার জন্ম তারিখ বলেন। শুধু জন্ম তারিখ, কোন রকমে যদি 71-এর আগে হইতো তো হয়ে যেতাম রাজাকার। ভাগ্য ভালো আমার জন্ম ছিল 1374, জন্ম ছিল কি, এজন্য কি বলতে পারে নাই বলেন, এজন্য রাজাকার বলতে পারে নাই। আর একটা শব্দ ছিল তাদের জীবনের সবচেয়ে, সমস্ত চুরির পেছনে এক শব্দ, সব ডাকাতির পেছনে এক শব্দ, সব দুর্নীতির পেছনে এক শব্দ, সব দুর্নীতির পেছনে, সমস্ত চুরির পেছনে, সমস্ত নগ্নতার পেছনে জুয়া খেলে সেখানে। বাস্তব না বাস্তব? যত দুর্নীতি আছে, যত চুরি আছে, যত ডাকাতি আছে, সবকিছু করেছে এক চেতনায়, মুক্তিযুদ্ধের চেতনা। কি ভাই এত টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে কোন চেতনায়? আপনাকে বলতে এখনো বলতে কি ডর লাগে নাকি না বলেন, কোন চেতনা? বাংলাদেশের একজনের বেতন ছিল 1,60,00,000। জোরে বলেন, একজনের বেতন প্রতি মাসে তাকে বাংলাদেশ থেকে তার অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়তো 1,60,00,000। বলেন মুক্তিযুদ্ধের চেতনা বলেন। কানাডা বেগমপাড়ায় যার যার বাড়ি আছে কোন চেতনায় বলেন? আর আমাদের যে বাংলাদেশের আমাদের মসজিদে যে আস্তর নাই, আমাদের মাদ্রাসা ওস্তাদদের যে বেতন নাই, আমাদের মাদ্রাসা ছাত্রদের যে খাবার নাই, মুদি দোকানে 20 লাখ টাকা বাকি, আর কি বলে ইটের দোকানে, রডের দোকানে 30 লাখ টাকা বাকি, ওস্তাদদের বেতন 8 মাস বাকি, সব হলো রাজাকার হওয়ার কারণে। আমরা ভিনদেশী রাজাকার হওয়ার কারণে, আর ওরা দেশের মুক্তিযোদ্ধা হওয়ার কারণে। বুঝেন না কিছুই? কি বুঝলেন বলেন? কানাডায় বাড়ি হয়েছে কি লেগা বলেন না? আমাদের মসজিদের আস্তর নাই কেন? যেহেতু আমরা ভিন দেশি এই জন্য আমাদের মসজিদে আস্তর নাই। বুঝে নাই কথা? এই জন্য আমাদের কারোর বিদেশে বাড়ি নাই। যেহেতু আমরা ভিন দেশি এই জন্য আমাদের বিদেশে বাড়ি নাই। আর ওরা যেহেতু এদেশের মুক্তিযোদ্ধা এই জন্য ওদের বাড়ি কানাডা। আমি মনে হয় বুঝাইতে পারি নাই আপনাদের। কি বুঝলেন? আজব বাংলাদেশ। ওই নওজোয়ান করতেছে আজব বাংলাদেশ। কি ভাই
এতদিন বাংলাদেশ ছিল না, এতদিন ভাঙ্গাদেশ ছিল, এখন হয়েছে বাংলাদেশ। কি এই জন্য আমাদের মাননীয় তত্ত্বাবধায়ক সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি বললেন প্রাইমারি স্কুলে সূরা ফাতিহা পড়াও। কি পড়াও শুনুন না আপনারা? তিনি বলেছেন প্রাইমারি স্কুলে কি পড়াও? আচ্ছা, আমার সোনার বাংলা কত লক্ষবার পড়লে কত নেকি হবে? আর সূরা ফাতিহা একবার পড়লে কত নেকি হবে? এক হরফে 10 নেকি। আরে সুবহানাল্লাহ বলেন। শুধু আলহামদুর মধ্যে 50 নেকি, লিল্লাহর মধ্যে 50 নেকি, আল আলামিনের মধ্যে 70 নেকি। কি ভাই? আর যদি পড়ে আমার সোনার বাংলা কত নেকি হবে মোট? আচ্ছা 70,000 বার পড়লে, 70 লাখ বার পড়লে, আর আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়লে, আর সুবহানাল্লাহ বলে না। আচ্ছা প্রসঙ্গ উল্টে যাবে, কি বলবো? তাইলে আল্লাহ তাআলা আমাদেরকে আসার সময় বলে দিলেন তোমরা যাচ্ছ তো বিদেশে, তাহলে এটা আমাদের জন্য বিদেশ, আমাদের মূল বাড়ি জান্নাত। আমাদের মূল বাড়ি কোথায়? আমাদের মূল বাড়ি হলো জান্নাত। আসার সময় বলে দিলেন ওখানে গিয়ে কিন্তু আমাকে ভুলে যেও না। বলেন সবাই বাংলা তরজমাটা করেন, ওখানে গিয়ে আমাকে, যারা আমাকে ভুলে গিয়েছে তাদের মতো হয়ে যেও না। কেউ যদি জিজ্ঞেস করে আল্লাহ কেউ যদি আপনাকে ভুলে যায় আপনি তখন কি করবেন? তা আল্লাহ তাআলা বলেন অনেকগুলো শাস্তির ঘোষণা দিয়েছেন, একটা একটা করে আমি আপনাদের সামনে অল্প অল্প, আমি সর্বমোট 1.5 ঘন্টা বয়ান করব সিদ্ধান্ত নিয়েছি। আপনাদের অনেক রাত হয়ে গেছে এই জন্য। তাইলে প্রথম শাস্তি আল্লাহ তাআলা বলেন কেউ যদি আমাকে ভুলে যায় এর 1 নম্বর শাস্তি ফাআনসাহুম আনফুসাহুম, আমি তাকে ভুলিয়ে দেই। বলেন আমি তাকে কি ভুলিয়ে দেই? আনফুসাহুম, তাকে তার নিজেকে ভুলিয়ে দেই। মুফাসসিরিন বলেন ফাআনসাহুম মাসালিহাহুম, আল্লাহ তাআলা তাকে তার মাসলাহাত ভুলিয়ে দেয়, তার জন্য যেটা প্রয়োজন এটা তাকে ভুলিয়ে দেয়। তার ঈমান তার জন্য প্রয়োজন এটা তাকে ভুলিয়ে দেয়, তার নামাজ তার জন্য প্রয়োজন এটা তাকে ভুলিয়ে দেয়, তার কোরআন তার জন্য প্রয়োজন এটা তাকে ভুলিয়ে দেয়। এটা তাকে কি করিয়ে দেয়? বলেন। বিখ্যাত তাবি হযরত আতা ইবনে আবি রাবাহ বলেন আল্লাহ তাআলা যদি কারোর উপরে নারাজ হয়, আল্লাহ তাআলা যদি কোনো মানুষের উপরে নারাজ হয়ে যায়, তো আল্লাহ তাআলা তাকে প্রথম শব্দ আল্লাহ তাআলা তাকে ঈমান ভুলিয়ে দেয়। আল্লাহ তাআলা তাকে কি ভুলিয়ে দেয়? ঈমান ভুলিয়ে দেয়। এরপরে যদি আল্লাহ তাআলা কোনো মুমিনের উপরে কখনো নারাজ হয় তো আল্লাহ তাআলা মুআযাল্লাহ তাকে নামাজের কথা ভুলিয়ে দেয়। কিসের কথা ভুলিয়ে দেয়? বলেন। নামাজের কথা ভুলিয়ে দেয়। তাহলে খোদা না খাস্তা ঈমান হারা হয়ে যাওয়া, এটা ঈমান হারা হয়ে যাওয়া, এটা হলো ফাআনসাহুম আনফুসাহুম, নামাজ ছেড়ে দেওয়া, ফাআনসাহুম আনফুসাহুম, রোজা ছেড়ে দেওয়া, ফাআনসাহুম আনফুসাহুম, হজ ছেড়ে দেওয়া, ফাআনসাহুম আনফুসাহুম। এগুলো সব কি? বলেন। ফাআনসাহুম আনফুসাহুম অর্থ কি? নিজেকে নিজে কি দেয়? ভুলিয়ে দেয়। নিজেকে নিজে কি ভুলিয়ে দেয়। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করলেন আল্লাহ আপনি যদি কোনো জাতির উপরে নারাজ হন তখন আপনি কি করেন? আল্লাহ তাআলা বলেন কোনো জাতির উপরে যদি আমি নারাজ হই তখন আমি 3টা কাজ করি। 1 নাম্বার সময় মতো বৃষ্টি দেই না, সময় মতো বৃষ্টি দেই না। 2 নাম্বার হলো ওই জাতির বেওকুফের হাতে ক্ষমতা তুলে দেই। 3 নাম্বার হলো ওই জাতির বখিলের হাতে মাল তুলে দেই। মিলছে না? মিলছে না? বলেন কয় পার্সেন্ট মিলছে? হ্যাঁ 100 মিলছে কিনা বলেন? বৃষ্টি কি সময় মতো হয় এখন না অসময়ে হয়? 2 নম্বর ক্ষমতা কার হাতে তুলে দিছিল? ডাকাতদের হাতে। কার হাতে তুলে দিছে বলেন? ডাকাতদের হাতে। পৃথিবীতে একটা ছোট্ট জানোয়ার আছে, ছোট্ট প্রাণী আছে, এই প্রাণীটার নাম হলো মশা। মশা কোন পর্যন্ত খায় জানেন? মরণ পর্যন্ত। বলেন কোন পর্যন্ত? মশা যদি অর্ধেক পেট খায়া উড়ে চলে যেত তো যাইতে পারতো কি পারতো না? বলেন। সে কোন পর্যন্ত খাইছে? এই পর্যন্ত খাইছে, এখন আর উঠতে পারে না। এখন পেটটা নিচের দিকে, মাথাটা উপর দিকে, এভাবে রয়েছে, ঝুলে রয়েছে। আস্তে করে খাইয়া এখানে থেকে খাইয়া এখানে গিয়ে বসে আছে। সে যদি অর্ধেক খাইয়া চলে যেত, জোরে বলেন না। তোমরা প্রথম 5 বছর খাইছো, দ্বিতীয় 5 বছর খাইছো, তৃতীয় 5 বছর খাইয়া গত ডিসেম্বর মাসে চলে যেতা,
আজকের এই পরিণতিটা আর হইতো না। তাহলে এরা কার মতো বলেন? হুবহু মশার মতো। যদি এবার না খায়া ভাই আগে বাইকে যেতা, এখন মশা যখন কি করে, মশা যখন খাইয়া এবার টই টুম্বুর হইয়া এখানে যায়, এবার কি ভাই এখন যেখানে যেখানে গর্তে আছে ওখানে ওখানে অপেক্ষা করতেছে। আচ্ছা, 2 নম্বর হলো আরেকটা প্রাণী আছে, এটার নাম হলো ইঁদুর। কি ইঁদুরে টানে টানে খাবার নেয় কিনা, নিয়ে গর্তে জমা করে কিনা। আচ্ছা, গর্তে যেই পরিমাণ খাবার জমা করেছে, এই পরিমাণ খাবার ইঁদুরটা কতদিন খাইতে পারতো? বছর সারা কিয়ামত পর্যন্ত খাইতে পারতো কিনা বলেন? বুঝে না তো। এরপরেও খাবারটা রাইখা আবার আইসা এবার ঢুকলো কি লিগা? শিকারীর বাড়িওয়ালার বাক্সার মধ্যে ঢুকলো কি লিগা? হ্যাঁ, যদি এই এবার আর খাঁচার মধ্যে না ঢুকতো, লোহার কি বলেন না, ইঁদুর দ্বারা ইঁদুর মারার কলের মধ্যে না ঢুকতো, ফটক। আচ্ছা, ইঁদুর মারার কল, ইঁদুর মারার মেশিন, ইঁদুর মারার কলের মধ্যে যদি না ঢুকতো, তো খানা ওগুলো কয় বছর খাইতে পারতি? জোরে বলেন না। এখন এদেশ থেকে যা ডাকাতি করছে, যত গত ডিসেম্বর মাসে যদি আর মিছা কথা না কইতো, কইতো আমরা যাই, এবার তোমরা খাও, তাহলে তো বাচ্চা যাইতো। তাহলে এটা কিসের মতো হয়েছে বলেন? এখন শুধু সুবানির অপেক্ষা করতেছে। কি ভাই, এখন কিসের অপেক্ষা করতেছে বলেন? এখন শুধু সুবানির অপেক্ষা করতেছে। আল্লাহ, হ্যাঁ ঠিক হয়। এখন কিসের অপেক্ষায় আছে বলেন? এখন সুবানির অপেক্ষা করতেছে। আর এক একজন খাইছে কি পরিমাণ, হ্যাঁ, এই পর্যন্ত গলা সমান, এই পর্যন্ত খায়া এখন অপেক্ষা করতেছে কিসের? এই জন্য যে ঘরতে ঢুকছে 24 ঘন্টা অপেক্ষা করতেছে, কখন আইসা পড়ে, কখন আইসা পড়ে ছাত্ররা। প্রত্যেকে শুধু অপেক্ষা করতেছে কখন ছাত্র আয়া পড়ে, কখন ছাত্র আয়া পড়ে। তো আল্লাহ তাআলাকে কেউ যখন ভুলে যায় বলেন, সমস্ত ইহুদি আল্লাহকে ভুলে গেছে, সমস্ত নাসারা আল্লাহকে ভুলে গেছে। আল্লামা হযরত আতা বিন আবি রাবাহ, বিখ্যাত তাবী আতা বিন আবি রাবাহ, তিনি বলেন আল্লাহ তাআলা যদি কাউকে ভুলিয়ে দেন, কাউকে যদি ফানসাহুম মাসালিহাহুম, আল্লাহ তাআলা কাউকে যদি তার মুস্তাহাত ভুলিয়ে দেন, তখন যে তাকে মনে করাতে আসে সে তাকেও ভুলে যায়। কি ভাই, এরা শুধু ভুলছে না, যারা মনে করায় দেয় তাদেরকেও ভুলছে। কি ভাই, তাদেরকেও কি? আচ্ছা, কোন কারণে শেষ কোন কারণে মামুনুল হক জেলে গেল? এটা হলো মূর্তি ধোলাই খালে মূর্তি স্থাপনা নিয়েই তো জেলে গেল। একজন মরা মানুষের ভাস্কর্য উঠাবার জন্য পৃথিবীতে কোন শত শত মানুষকে শহীদ করা, হত্যা করা, হাজার হাজার মানুষকে জেলে দেওয়া, এটা পৃথিবীর ইতিহাসে আর কখনো ঘটে নাই। কি বলছি বলেন? কি প্রশ্ন বলেন? মরা মানুষের ভাস্কর্য বলেন, তাকে উঠাবার জন্য হাজার হাজার মানুষকে জেলে দেওয়া, শত শত মানুষকে বাকির মতো গুলি করে হত্যা করা। ব্রাহ্মণবাড়িয়ার হত্যাযজ্ঞগুলো কেন হয়েছে জোরে কর না? কার ভাস্কর্যের জন্য? যে মারা গেছে বলেন, যে কি মরা মানুষের ভাস্কর্যের জন্য জিন্দা মানুষকে হত্যা করা। বলেন, মরা মানুষের ভাস্কর্যের জন্য বলেন, জিন্দা মানুষকে হত্যা করা। এটা পৃথিবীতে এর আগে কখনো ঘটে নাই। এটা পৃথিবীতে এর আগে কখনো কি ঘটে নাই। তো মরা মানুষের ভাস্কর্যের জন্য যখন জিন্দা মানুষগুলোকে হত্যা করেছিল, রব যেন তখনই সিদ্ধান্ত দিয়েছেন যে অচিরেই দেখবি এই ভাস্কর্যগুলো যাদেরকে দিয়ে উঠিয়েছিস তাদেরকে দিয়ে আমি ধ্বংস করব। শেষ পর্যন্ত পৃথিবীর কোন ভাস্কর্যের উপরে দাঁড়িয়ে কেউ পেশাব করেছে এর উদাহরণ আর পৃথিবীতে ঘটে নাই। কি ভাই,
কিভাবে করেছে? রব কিভাবে করেছে? হ্যাঁ, কামা তাদিন তুদান, কামা তাদিন। এরপরে যখন ভেকু দিয়ে যখন এভাবে ধাক্কা দিল, মাথাটা যখন এভাবে হয়ে গেল, তখন কেমন দেখাইলো? যে বলেন, তখন দেখা গেল কেমন? আল্লাহু আকবার কাবীরা। রব যেন বলেন ওহু আলা কুল্লি শাইইন কাদির, আমি আলিম, আমি হাকিম। তোমরা 2021 সালে রক্ত দিয়েছো, রক্ত আমার কাছে জমা দিয়েছো। 2024 সালের 5ই আগস্ট আমি রক্তের ফলাফল প্রকাশ করেছি। প্রশ্ন হবে 5 তারিখে কেন করলেন? আল্লাহ জুলাই মাসটাকে আপনি 36 দিনের কেমনে বানাইলেন? জুলাই মাস 36 দিন করলেন কেন? 5 তারিখে না করে যদি জুলাই 28 তারিখে করে ফেলতেন তাহলে কেমন হতো? আল্লাহ কয় না, এই 5 ওই 5। 5ই মে 2013 বলেন, আবার বলেন 5ই মে 2013 আর 5ই আগস্ট 2024। আল্লাহ আপনি 5ই জুলাইতেই করতেন, 5ই আগস্টে দিলেন কেন? তো আগস্টের নাম যেন কিয়ামত পর্যন্ত মনে থাকে। বাফও গেছে আগস্টে, জিও গেছে আগস্টে। আগস্টে আনলেন কি লেগা বলেন? আর 5 তারিখ নিলেন কি লেগা? আল্লাহকে আমি আলিম, আমি হাকিম। আমি আলিম, আমি কি? আমি হাকিম। তোমরা তোমাদের গদিটাকে মজবুত করার জন্য, নিরঙ্কুশ করার জন্য, বাংলাদেশকে ভারতের কাছে তুলে দেওয়ার জন্য, বাংলাদেশটাকে ভারতের অংশ বানাবার জন্য, বাংলাদেশটাকে ভারতের আজীবন ভারতের গোলাম বানাবার জন্য আমাদের ছাত্র সমাজকে ধ্বংসের সমস্ত ষড়যন্ত্র করেছ। তোমরা শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করে দিয়েছ, তোমরা পরীক্ষা পদ্ধতি পরিবর্তন করেছ, তোমরা টিচিং পদ্ধতি পরিবর্তন করেছ, সব পরিবর্তন করেছ। কখনো এদেরকে বানর বানিয়েছ, কখনো এদেরকে কুত্তা বানিয়েছ, কখনো এদেরকে শুয়োর বানিয়েছ, কখনো আলু ভর্তা শিখিয়েছ, কখনো ডিম ভাজা শিখিয়েছ। পৃথিবীর সমস্ত অপসংস্কৃতি এখানে চালু করেছ আমাদের ছাত্র সমাজকে ধ্বংসের জন্য। তো রব্বে কারীম বলেন, ছাত্র সমাজকে যদি ধ্বংস করে দাও, আগামী 30 বছর পরে বাংলাদেশ আরেকটা বার্মা পরিণত হবে, আরেকটা কাশ্মীরে পরিণত হবে। এই স্বপ্ন দেখে আমাদের ছাত্রগুলোকে ধ্বংস করেছ। রব্বে কারীম ওই ছাত্রদের হাতে বাঁশ তুলে দিয়ে তোমাদেরকে চির সর্বনাশ। কি ভাই, আমাদের ছেলেদের হাতে কি তুলে দিছে? কেন ছেলে এই ছাত্রদের হাতে বাঁশ তুললো কেন? ক্লাস 5 থেকে ক্লাস 10 ইন্টার আর অনার্স, এই তো না? এই তো। কারণ সব জেলাতে তো, সব থানাতে তো কি নাই? মাস্টার্স কলেজ নাই। সব থানাতে তো কি নাই বলেন? মাস্টার্স কলেজও সব থানাতে নাই। সব থানাতে প্রায় সব, অনেক থানাতে অনার্সের কলেজও তো নাই। তাহলে বোঝা গেছে 5 থেকে ক্লাস 10, ক্লাস 10 থেকে ইন্টারমিডিয়েট, আর শুধু এই পাস কোর্সের ছাত্রগুলো আর অনার্সের ছাত্রগুলো আর মাস্টার্সের ছাত্রগুলো এদের জীবনকে ধ্বংসের জন্য, এদেরকে ধ্বংস করে দিয়ে পুরো জাতিকে ধ্বংসের জন্য যা করেছো, তো আল্লাহ তাআলা এদের হাতে ভাঙ্গা বাঁশ তুলে দিয়া তোমাদেরকে সর্বনাশ করছে। রব বড় না ছোট? রব কি কি পারে? জোরে বলেন, রব কি পারে? আহু আলা কুল্লি শাইইন কাদির। রব্বানা আমি সব পারি, আমি আলিম, আমি হাকিম, আমি খবীর, আমি বাসীর। রব বলেন ইস্তিকবারান ফিল আরদ ওয়া মাকরাস সাইয়্যি ওয়ালা ইয়াহিকুল মাকরুস সাইয়্যি ইল্লা বিআহলিহি। রব বলেন পৃথিবীতে যা তোমরা করেছো সব শুধুই ইস্তিকবারান ফিল আরদে, অহংকার করেছো। ইস্তিকবারান ফিল আরদে, একজনের অহংকার কত ছিল। ব্রাহ্মণবাড়িয়ার কুলাঙ্গার ওবায়দুল মুক্তাদের কুলাঙ্গার, লানত তার উপরে, বলেন লানত তার উপরে। হাজার হাজার ওলামাদের রক্ত তার হাতে, হাজার হাজার ওলামাদের চোখের পানি তার হাতে। তার কারণে কত মা রাত কাঁদছে, বলেন তার কারণে কত মা রাত্রে কেঁদে রাত যাপন করছে। যার ছেলে জেলে তার মা কি পরিমাণ কাঁদছে, যার স্বামী জেলে তার স্ত্রী কি পরিমাণ কাঁদছে, যার স্বামী জেলে তার বাচ্চাগুলো কি পরিমাণ কাঁদছে। কত মায়ের কান্না, কত মায়ের আহ এ আসমানে উঠছে, কত মায়ের আহ জমিন থেকে আসমানে উঠছে, কত বাচ্চার আহ জমিন থেকে আসমানে উঠছে। কুলাঙ্গার ভেবেছো এমপি ছিলে, ওলামাদেরকে হত্যা করে করে আর জেলে দিয়ে দিয়ে মন্ত্রী হয়েছো। রব্বন আমি ছেড়ে দেই না। রাগ করেছেন কেউ? আমিও দোয়া করতে ভুলি নাই, বহুত দোয়া করছি তাওয়াফে সাইতে, আল্লাহ এই জালেম থেকে উম্মতে মুসলিমাকে বাঁচান, ব্রাহ্মণবাড়িয়া উলামায়ে উম্মতকে জালেম থেকে বাঁচান। হ্যাঁ দোয়া করলাম কি লিগা, এটা রব এটাকে বানায় দিল মন্ত্রী। কইলাম আল্লাহ তুমি, আমি কইলাম কি, তুমি করলা কি?
কইলাম কি তুমি করলা কি? শেষ তক রব বলেন, হ্যাঁ আমি যা করি বুঝে শুনে করি, তোরা বুঝিস না, তোরা তাড়াতাড়ি করিস না। তোরা কি আতা আমরুল্লাহ ফালা তাস্তাজিলু, আতা আমরুল্লাহ, আমার সিদ্ধান্ত আসবেই আসবে, ফালা তাস্তাজিলু, অতএব তোমরা জলদি করো না, তোমরা জলদি করো না, আমার সিদ্ধান্ত আসবেই আসবে। যত উপরে তুলবো তত আসার দিলে ভাঙবে বেশি। কি ভাই আতা আমরুল্লাহ? আমরা তো ভাবছিলাম হ্যাঁ কি হয়ে গেল, কইলাম কি করলো কি? তো কইছে আল্লাহ তার আর এমপি বানাইও না, তার আর এমপি বানাইও না, ওরে তারা বানায় দিছে মন্ত্রী। তো কইলাম আল্লাহ তুমি, আমি কইলাম কি তুমি করলা কি? আল্লাহ কা ফালা তাস্তাজিলু, না জলদি করো না, জলদি করো না। কি বলছে বলেন? এজন্য আজকের এই স্বাধীনতার জন্য, আজকের এই আমরা যেভাবে আজকে স্বাধীনভাবে কথা বলার সুযোগ পেয়েছি, এজন্য আজকে যারা তত্ত্বাবধায়ক করেছেন আপনাদের এই সম্মানের পেছনে গত 16 বছরে যতজন রক্ত দিয়েছে সকলের রক্তের অবদান অনস্বীকার্য সত্য। যতজন জেলে গিয়েছে সকলের অবদান সত্য, যতজন আয়নাঘরে ছিল সকলের অবদান সত্য। বলুন তো দেখি 10 বছর এক টানা অন্ধকার কুট্টিতে তার চোখের পানি কেমন ছিল বলেন? যার স্বামী, যার স্ত্রী জানতো না তার স্বামী আছে না নাই। আমার জেলখানার জীবনে, আমার গুমের জীবনে, যখন আমি গুম ছিলাম, আয়নাঘরে ছিলাম, আমার শুধু একটাই টেনশন ছিল, আল্লাহ আমি যদি শহীদ হয়ে যাই কমপক্ষে আমার স্ত্রীর কাছে এতটুকু সংবাদ পৌঁছিয়ে দিও ও নাই, আর না হয় ওর জীবন কি হবে। শুধু একটা টেনশন ছিল, ওর জীবন কি হবে। যদি আমি এখন শহীদ হয়ে গেছি, সাগরে ভাসায় দিছে, তা আমার স্ত্রীর কি হবে। শুধু এক টেনশন ছিল। বলেন ওই দিনগুলোর কান্নার জবাব রব এত বছর পরে দিয়েছে। এজন্য ওলামায়ে উম্মতের রক্ত ভুলা যাবে না। কি বলছি বলেন বলেন বলেন? ওলামায়ে কেরামদের রক্ত কি ভুলা যাবে না। আপনি ইনসাফের সাথে বলেন, এদেশে সবচেয়ে বেশি রক্ত ঝরছে কার? কার? কেউ নারাজ হবেন না। জামায়াতে ইসলামের যে লিডারগুলোকে হত্যা করা হয়েছে, প্রত্যেকটা হত্যাকাণ্ড সম্পূর্ণ মিথ্যা ছিল। বলেন কি বলছি বলেন? আবার বলেন, প্রত্যেকটা হত্যাকাণ্ড সম্পূর্ণ কি ছিল? সম্পূর্ণ মিথ্যা ছিল। প্রত্যেকটা ফাঁসি সম্পূর্ণ মিথ্যা ছিল। বলেন প্রত্যেকটা ফাঁসি কি ছিল বলেন? নারাজ হবেন না তো? প্রত্যেকটা ফাঁসি মিথ্যা ছিল, প্রত্যেকটা হত্যা মিথ্যা ছিল, প্রত্যেকটা জেল মিথ্যা ছিল। হযরত আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহু তাআলা, হায় তিনি যদি আজকে বেঁচে থাকতেন পরিস্থিতি ভিন্ন হতো। তাকে যে নির্মমভাবে হত্যা করা হয়েছে এই ইতিহাস বাংলাদেশের মানুষ জানে না। এই ইতিহাস বাংলাদেশের মানুষ কি জানে না? ওলামায়ে উম্মতের রক্ত, জামাত ইসলামের রক্ত, বিএনপির রক্ত, সবগুলো রক্তকে একসাথে করলে যেই ফলাফল, এই ফলাফল হলো 5ই আগস্টের ফলাফল না, শুধু এক দলের ফলাফল। বলেন তাহলে বুঝা গেছে রক্ত যেহেতু সকলের লাগছে, আগামী বাংলাদেশ সকলের। কি বলছি বলেন? আবার বলেন, রক্ত সবার, দেশও সবার। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কি বলছি বলেন? রক্ত সবার, রক্ত কার কার? এজন্য কেউ যদি মনে করেন একাই আবার স্বাধীনতার ফলাফল ভোগ করবেন, আপনি বোকার স্বর্গে বাস করছেন। এক্সকিউজ মি, মাফ করবেন আমাকে। জানি না আমার কথার সাথে আপনারা একমত হবেন কিনা। যদি কেউ মনে করেন আবার এদেশে চাঁদাবাজি হবে, হবে না। আবার এদেশে দুর্নীতি হবে, হবে না। বলেন ইনশাআল্লাহ, বলেন। এদেশ হবে, আগামী দেশ হবে ইসলাম ও মুসলমানদের দেশ। আগামী দেশ হবে ইনশাআল্লাহ দুর্নীতি মুক্ত দেশ। আগামী দেশ হবে ইনশাআল্লাহ, এদেশে বেনামাজিদের হাতে দেশ হবে না। বলেন বেনামাজিদের হাতে দেশ হবে না। বলেন বেনামাজিদের হাতে দেশ হবে না। সুলফার থেকে সচিব পর্যন্ত ইনশাআল্লাহ দুর্নীতি মুক্ত হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ওলামাদের হাতে একবার দেশ দিয়ে দেখো। জাতির পায়ে ধরে বলি, ওলামায়ে উম্মার হাতে একবার দেশটা দিয়ে দেখো। ইনশাআল্লাহ ওলামায়ে উম্মত রক্ত দিয়ে তোমাদের পেট আর পিঠ হেফাজত করবে। রক্ত দিয়ে হেফাজত করবে পেট আর কি? পিঠ মানে কি? তোমাদের স্বাধীনতা হেফাজত করবে। আর পেট মানে কি? তোমাদের ক্ষুধা হেফাজত করবে। আল্লাহ উম্মতে মুসলিমাকে হেফাজত করেন। আল্লাহ কেউ রাগ করে ফেলছেন কিনা জানি না, জানি না। আমার এই কথা আমারই আবেগ।
এই কথা আমি আমার আবেগ থেকে বলছি। এজন্য কেউ যদি একা 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 আবার ডাকাতি করার নিয়ত করেন, আপনি নিয়ত পাল্টান। কি বলছি বলেন? পরিসংখ্যান ভেবে দেখুন, পরিসংখ্যান বাইর করে দেখুন, আবার পরিসংখ্যান করে দেখুন কাদের রক্ত দেশে বেশি লাগছে। 5ই মে রক্ত কাদের গিয়েছে? কারা ঢেলে দিয়েছে বুকের তাজা রক্ত? ভুলে গেলে হবে না। আল্লামা জুনায়েদ বাবুলকে ভুললে হবে না। হেফাজতের সংগ্রামী আমির হযরত মাওলানা আহমদ শফিকে ভুলে গেলে হবে না। আল্লামা বাবুলকে ভুলে গেলে হবে না। মামুনুল হকের কুরবানিকে ভুলে গেলে হবে না। মামুনুল হকের কুরবানিকে, ব্রাহ্মণবাড়িয়ার শহীদদের কুরবানিকে ভুলে গেলে হবে না। একটা একটা আলেমী দ্বীন ব্রাহ্মণবাড়িয়ার 41টা মামলা, এগুলো ভুললে চলবে না। বলেন এগুলো ভুললে কি উলামায়ে কেরামকে সমর্থন করবেন তো ইনশাআল্লাহ? দোয়া করতে থাকেন। আল্লামা চরমনায়ের হযরত নায়েব আমির, চরমনায়ের আমিরে মুহতারাম, চরমনায়ের নায়েব আমির, এদের জন্য দোয়া করতে থাকেন। 16 বছর ধরে এরা কুরবানি করছে না বলেন? আমি বলি সকলের কুরবানিকে একসাথে করেন, সকলের কুরবানি একসাথে করেন, স্বাধীনতার ফলাফল সকলের ঘরে পৌঁছিয়ে দেন ইনশাআল্লাহ। বলেন না? বলেন সকলের কুরবানি একসাথে করেন, সবগুলো রক্তকে একসাথে করেন, সবগুলো শাহাদাতকে একসাথে করেন, সবগুলো ফাঁসিকে একসাথে করেন, সবগুলো গুম আর হত্যাকে একসাথে করেন, সব রক্ত একসাথে করে এর ফলাফল একসাথে 18 কোটি মানুষকে ভাগ করে দেন। কি ভাই, আর 2-4 জনের ঘরে পৌঁছায়া দিবেন না? কি বলছি বলেন? আর যেন কেউ সালমান এফ রহমান তৈরি না হয়, এদেশের জন্য আর যেন কেউ পলক তৈরি না হয়, এদেশের জন্য আর কেউ দীপুমণি তৈরি না হয়, এদেশের পয়সা দিয়ে যেন, বাংলাদেশের মানুষের পয়সা দিয়ে যেন বিদেশে আর কারো বাড়ি না হয়। আমরা বিদেশে আর বাড়ি দেখতে চাই না। বলেন, হাত তোলেন, বলেন আমরা বিদেশে আর বাড়ি দেখতে চাই না। বলেন আমরা বিদেশে আর কারো বাড়ি দেখতে চাই না। আল্লাহ তৌফিক দান করেন। কথা কি কিছুটা বুঝাইতে পারছি কিনা আল্লাহই জানে। কিছুটা বুঝাইতে পারছি? বলেন উলামায়ে কেরাম যদি আপনাদের কাছে আসে, আমরাও প্রার্থী হয়ে আপনাদের কাছে আসছি, তখন কি বলবেন? ও তখন বলবেন না, আনতেও পারবে না, খেতেও পারবে না, এটা বলবেন না। বলবেন আনবে, এরা আমাদেরকেই খাওয়াবে, নিজে খাবে না। যারা আনবে আর খাবে তাদেরকে আমরা ভোট দিতাম না। কি বলছি বলেন? যারা অল্প আনবে, বেশি খাওয়াবে, আমরা তাদেরকে ভোট দিব। বেশি আইনা কম খাওয়াবে, তাদেরকে দিতাম না। কি বলছি বলেন? বলেন কথা বলেন। অল্প আইনা যা আনবে তা ঢেলে দিবে। শায়েখ আহমদুল্লাহ কি পরিমাণ দিয়েছে বলেন? শায়েখ আহমদুল্লাহ হাফেজাহুল্লাহ কি পরিমাণ দিয়েছে জাতিকে, বর্ণাঢ্য মানুষকে শায়েখ আহমদুল্লাহ কি পরিমাণ দিয়েছে? এখান থেকে কি কিছু বোঝা যায় না? কি হয়, ইতিপূর্বেও আর বন্যা হয় নাই কি? আলহামদুলিল্লাহ এবার বন্যার ত্রাণ সামগ্রী ডাকাতির সুযোগ আর কেউ পায় নাই। কি হয়, ডাকাতির সুযোগ আর কি? তাইলে বুঝা গেছে ওলামাদের হাতে তুলে দিলে ইনশাআল্লাহ জাতির ঘরে ঘরে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এই জন্য এই মেহনতের আর এই কোরবানির ফলাফলকে কি করে দিব? 18 কোটি মানুষকে ভাগ করে দিব। বলেন না ইনশাআল্লাহ। এদেশের বিধবাদের হাতে তুলে দিব, এদেশের অনাথদের হাতে তুলে দিব, এদেশের এতিমদের হাতে তুলে দিব, এদেশের স্কুল কলেজ আর মাদ্রাসা সব ক্ষেত্রে ইনশাআল্লাহ 100% ইনসাফ কায়েম হবে। বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করো। হ্যাঁ রব্বে করিম বলে ফেলেছি তোমার জাতের উপর ভরসা করে, তুমি এক সমাজ আমাদেরকে, এমন এক সমাজ আমাদেরকে দিয়ে দাও জাত। রব্বে করিম এমন এক সমাজ আমাদেরকে দিয়ে দাও যেখানে আর কোনো লুণ্ঠনকারী হবে না, যেখানে আর কোনো চোর হবে না, আর কোনো ডাকাত হবে না, আর কোনো লুটেরা হবে না, আর কোনো সালমান এফ রহমান হবে না। জাতির টাকা দিয়ে বিদেশে বাড়ি বানানো, জাতির টাকা দিয়ে বিদেশি কি, এরা কিসের মতো? মশা। এরা কিসের মতো? আর এরা কিসের মতো? মশার পরিণতি যা, এদের পরিণতিও তা। মাছির পরিণতি যা, ইঁদুরের পরিণতি যা, সব হলো ফাংসাহুম আনফুসাহুম। আমাকে ভুলে যেও না, যদি আমাকে ভুলে যাও আমি তোকে ভুলাইয়া দিব। কি ভুলাইয়া দিব? তোর মাসালেহ তোকে ভুলাইয়া দিব। আর কি করবো জানিস?
ওয়া উলাইকা হুমুল ফাসিকুন, তোর নাম আমার দফতরে তুলে দিব ফাসিক। কয়টা গেল শাস্তি? 3 নাম্বার, ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান ফাইযা হুম মুবলিসুন ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বুল আলামিন বলেন, কেউ যদি আমাকে ভুলে যায় আমি তখন তাকে মনমন্তুদ একটা শাস্তি দেই। 3 নাম্বার শাস্তি, ফাআনসাহুম আনফুসাহুম 1 নাম্বার শাস্তি, উলাইকা হুমুল ফাসিকুন 2 নাম্বার শাস্তি। 3 নাম্বার শাস্তি, ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই। ওরা যখন আমাকে ভুলে যায় আমি দুয়ার খুলে দেই, সবকিছুর দুয়ার খুলে দেই। বলেন নাউজুবিল্লাহ। খুলছে না খুলছে না? কি পরিমাণ খুলছে? জোরে বলেন। সম্পদের দুয়ার কি পরিমাণ খুলছে? শুধু বাংলাদেশ থেকে একজনের বেতন 1,60,00,000। আস্তাগফিরুল্লাহ না মাশাআল্লাহ, আস্তাগফিরুল্লাহ না মাশাআল্লাহ। কি আমেরিকার প্রেসিডেন্টের বেতন আছে 1,60,00,000। কি ব্রিটেনের, গ্রেট ব্রিটেনের বেতন আছে, প্রেসিডেন্টের বেতন আছে 1,60,00,000। দুবাইয়ের প্রেসিডেন্টের বেতন আছে, আমিরের বেতন আছে 1,60,00,000। আমার জানা নাই, কে জানে? আর বাংলাদেশের একজনের বেতন 1,60,00,000। একজনের বেতন, শুধু একটা বেটার বেতন, একটা গুন্দর, এক নমরুদ পয়দা হুয়া। ওই নমরুদের বেতন কত বলেন? 1,60,00,000। सुनें नहीं माना है। उसका नाम क्या है? जॉय। जॉय का माना क्या है? विक्टोरी। वो एक नमरूद पैदा हुआ। नमरूद का बेतन कत? 1 কোটি। এবার বলেন তো দেখি, ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই। ওরা আমাকে ভুলে গিয়েছে, আমি খুলে দিয়েছি। খুলছে না খুলছে না? এই খোলা কি শেষ খোলা না সামনে আরো কিছু আছে? আল্লাহ তাআলা বলেন, হাত্তা ইযা ফারিহু বিমা উতু, আমার দেওয়া সম্পদের আতিশয্যে, আমার দেওয়া ক্ষমতার আতিশয্যে, আমার দেওয়া অস্ত্রের আতিশয্যে ওরা যখন আনন্দে আত্মহারা হয়ে গেছে। 3 নম্বরটা মিলছে না মিলছে না? আনন্দে আত্মহারা হয়েছে না হয়েছে না? হ্যাঁ, আচ্ছা 15ই আগস্ট শোক দিবসে কি পরিমাণ আনন্দ করতো? দিবস ছিল কি? আনন্দ ছিল কি? কি ভাই, গরু ছিল আরেকজনের, জবাই করছে আরেকজনে, খাওয়াইছে আরেকজনে, খাইছে আরেকজনে। কি খিচুড়ির ড্যাগ? কি কয়টা রান্না করতো এক এক গ্রামে বিরিয়ানি ড্যাগ? গরু কার? কি ভাই, गरु मजलूम है, मजलूम का कुछ रहता नहीं, जालिम का कुछ जाता नहीं, जालिम का कुछ रहता नहीं, मजलूम का कुछ जाता नहीं। मजलूमेर किछु যায় না, জালিমের কিছু থাকে না। আমি জেলখানা শিখে বইলা বইলা বলতাম, দাঁড়ায় দাঁড়ায় বলতাম, মজলুম কা কুছ জাতা नहीं, জালিম কা কুছ रहता नहीं। আমাকে জিজ্ঞেস করতো, হুজুর বের হবেন কবে? কবে জেলখানা থেকে বের হবেন কবে? আমি বলতাম, বের হওয়া নিশ্চিত, হয় জিন্দা না মুর্দা। বের তো ইনশাআল্লাহ হবই, হয় জিন্দা না হয় কি আলহামদুলিল্লাহ সব বের হয়ে গেছে না, ইনশাআল্লাহ আরো বের হয়ে যাবে ইনশাআল্লাহ। কোনো মজলুম আর জেলখানা করবে না ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। আমি ঈদের নামাজে গেছি, আমাদের লক্ষ্মীপুরের বিএনপি সেক্রেটারি ছিল এই ছেলেটা, ছাত্র দলের সেক্রেটারি ছিল। ও আমাকে ঈদের নামাজে চোখের পানি ফেলে বলতেছে, হুজুর যদি আপনার সুযোগ থাকে আমাকে একটা লুঙ্গি দিয়েন। কি যদি আপনার সুযোগ থাকে আমাকে একটা কি দিয়েন? বলতেছে ছিঁড়া একটা লুঙ্গি নিয়ে আসে, ঈদের নামাজ পড়তে আসছে। বলতেছে যদি সুযোগ থাকে আমাকে একটা কি দিবেন? পরে আমি তার জন্য একটা লুঙ্গি পড়াইছি। কি হয় করুন কাকে বলে? আয়নাঘরের করুন ইতিহাস কাকে বলে? কিও কয় প্রকার? মোষগুলো এত বড়, যেদিন ঢুকছে 6 বছর মোষ কাটতে পারে নাই, কত বড় হয়েছে মোষ। নখগুলো এত বড়, কত বড় হয়েছে নখ। চুলগুলো এত বড়, 2 হাত বাঁধা 2 পা বাঁধা। বলুন তো দেখি দৃশ্যটা কেমন?
একজন দুইজন না, হাজার হাজার। হ্যাঁ, জালেম কা কুছ রাহতা নেহি, বলেন যুলমু ইয়ারজিউ ইলা যালিম, জুলুম জুলুমকারীর দিকেই ফিরবে। এক রাত রাখছে আমরা এক জায়গায়, এক রাত, একটা রাত, দেয়াল এত মোটা মোটা, একটা ছিদ্র নাই, একটা ছিদ্র নাই, ঘামে ফ্লোরটা ভেসে গেছে। জামাও খুললাম, গেঞ্জিও খুলছি, লুঙ্গিটা আছে, লেকিন গরম কাকে বলে কি ও কয় প্রকার। আল্লাহ এদেশের সমস্ত মজলুমদের সবর ও তাকওয়া দিয়ে আল্লাহ তাআলা এদেশের বাংলাদেশকে ইনশাআল্লাহ সুন্দরের বাংলাদেশ গড়বে ইনশাআল্লাহ। সব ঘাম আর সব রক্তের বরকতে আল্লাহ তাআলা সুন্দর বাংলাদেশ দিবেন। তাহলে 3 নাম্বার, হাত্তা ইদা ফারিহু বিমা উতু, আনন্দের আতিশয্য যখন আত্মহারা হয়ে গেছে, আল্লাহ তাআলা বলেন আখাযনাহুম বাগতাতান, আখাযনাহুম বাগতাতান, আমি এরা আমাকে ভুলে গিয়েছে, আমি সম্পদের দুয়ার, শক্তির দুয়ার, ক্ষমতার দুয়ার খুলে দিয়েছি, আনন্দে আত্মহারা হয়ে আমার সাথে যুদ্ধ ঘোষণা করেছে। আখাযনাহুম বাগতাতান, বাস বাস 5ই আগস্ট 11:30 হঠাৎ করে আমি ধরছি। হুজুর মিলছে তো, মিলছে নি? কত পার্সেন্ট মিলছে? আখাযনাহুম বাগতাতান, রান্না করা খাবার আর খেতে দেই নাই। 5 মিনিটের জন্য জাতির সামনে আবার চিরশেষ ভাষণ দিবেন, রব বলেন না, এটা আর হবে না। আখাযনাহুম বাগতাতান, আমি হঠাৎ করে ধরছি। মিলছে তো? এবার কি বলে দেখেন, ফাইদা হুম মুবলিসুন, এবার কি বলে শুরু করলো, হায় কি হয়ে গেল, অমুকরে ফোন দেয়, অমুকরে ফোন দেয়, অমুকরে ফোন দেয়, এই কি হয়ে গেল, হায় কি হয়ে গেল। রব বলে হ্যাঁ, এটাই আমার সিদ্ধান্ত, হায় কি হয়ে গেল। ফাইদা হুম মুবলিসুন, কয়টা মিলছে তো সব না? এরা ভুলে গেছে, এরা ভুলে গেছে, আমি খুলে দিয়েছি। শেষ তক আনন্দে আত্মহারা হয়ে গেছে, শেষ তক হঠাৎ করে আমি ধরছি, আর শেষ তক বলা বলে শুরু করছে, হায় কি হয়ে গেল। কি ভাই, যারাই ফোন দেয়, ম্যাডাম পরিস্থিতি নিয়ন্ত্রণে নাই, জোরে বলেন, এক আওয়াজ, কি আওয়াজ বলেন, পরিস্থিতি কি নাই বলেন, ম্যাডাম পরিস্থিতি নিয়ন্ত্রণে নাই, ম্যাডাম আপন পরাণ বাঁচান। কি 5 তারিখে না যাই দেখতেন, ইতিহাস আরেক রকম হতো। ফাইদা হুম মুবলিসুন, আল্লাহ তাআলা বলেন এটা যখন এদুর যখন হয়ে গেল, এবার আমার 5ম নম্বর আয়াত, এবার আমার 5ম নম্বর শাস্তি শুনো। ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু, ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু, জালিমদের শেষ চিহ্ন আমি নিশ্চিহ্ন করে দিব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রশংসা শুধুই আমার, প্রশংসা শুধু কার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য করেছে কে? আবার বলেন, কে করেছে? হ্যাঁ, কাদেরকে দিয়ে করেছে? আমাদের বাচ্চাগুলো দিয়ে করেছে। এদেরকে রব বানিয়ে দিয়েছে আবাবিলের ভূমিকায়। এদেরকে বানিয়ে দিয়েছে কিসের ভূমিকায়? আবাবিলের ভূমিকায়। এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে বানিয়ে দিয়েছে আবাবিলের ভূমিকা। ক্লাস 5 থেকে আমার মসজিদের সামনে, আমি 3 দিন আটকা পড়ছিলাম, রাস্তা থেকে সব গুলি আমার মসজিদের সামনে এসে পড়ে। রামপুরা টেলিভিশন সেন্টারের পেছনের মসজিদে আমি খতিব। যেই বাচ্চাগুলোকে গুলি করে সব 10 থেকে 20 বছর বয়স। কোত্থেকে আসতেছে এরা আল্লাহ জানে। এরা কি কইতে আইতেছে, গুলি খাইতেছে, একজনটা উঠে লয়ে যেতেছে, আবার 100 টাকা পড়তেছে, আবার একজনটা উঠে লয়ে যেতেছে, আবার 1000 টাকা পড়তেছে। এরা কি ছিল? আবাবিল। কি ছিল বলেন? কি? আচ্ছা কি এখন যদি বলে আবাবিলই করেছে, তো আল্লাহ কি কইব? কি করছি আমি? আবাবিল করছে কসখা। কি কইতে হইব? আল্লাহই করেছেন। কি করেছে বলেন? এদেরকে দিয়ে আল্লাহ তাআলাই করেছেন। এজন্য তোমাদেরকেও বলছি, ছাত্র সমাজকে বলছি, আলহামদুলিল্লাহ, এবার তোমরা তোমাদের স্কুলে ফিরে যাও, এবার তোমরা তোমাদের কলেজে ফিরে যাও, এবার তোমরা তোমাদের ইউনিভার্সিটিতে ফিরে যাও, আর বাকিদেরকে দেশ গড়াতে সহযোগিতা করো। আর তোমরা যদি পড়াশোনা ছেড়ে দাও, হবে না। তোমরা যদি পড়াশোনা ছেড়ে দাও, এখন তোমরাই গড়ার সময়।
ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ তোমাদের উপরে অপেক্ষা করতেছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা মেহেরবানি করে কথাগুলো বুঝা মানা সহজ করে দেন। কি বুঝলাম বলেন, কি বুঝলাম আজকের ওয়াজ থেকে, কি বুঝলাম জোরে বলেন। আবার যদি কেউ ভুলে যায়, হ্যাঁ কোরআন যে কিয়ামত পর্যন্ত, কোরআন আবার পুনরাবৃত্তি হবে। যদি আজকের ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু হুবহু কোরআন যা বলেছে তাই হবে, বলেন না ইনশাআল্লাহ। শুধু অল্প কটা দিন রব ছাড় দিচ্ছেন। রব কি দিচ্ছেন বলেন? রব ছাড় দিচ্ছেন, ছেড়ে দিচ্ছেন না। এজন্য মেরে ভাইও আমাদেরকে হিম্মত করা দরকার, আজ থেকে নামাজ ছাড়বো না। বলেন হাত তুলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। নিয়ত পাক্কা তো ইনশাআল্লাহ? আজ থেকে কি ছাড়বো না ইনশাআল্লাহ। 2 নাম্বার অপশন, 2 নাম্বার পয়েন্ট হলো নিয়ত বানান, আমি আমার সন্তানদেরকে, আমি আমার ছেলে মেয়েকে দিন শিখাবো। নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। আর ম্যাট্রিক পরীক্ষার্থীগুলো, ইন্টার পরীক্ষার্থীগুলো, অনার্স পরীক্ষার্থীগুলো, তোমাদের হাতে পায়ে ধরে বলি, তোমরা পরীক্ষার পরে আল্লাহ রাস্তায় 1 চিল্লা লাগাবা ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। তাহলে আমরা সবাই মিলে ইসলামের আলোতে আলোকিত হয়ে আমরা এই দেশ গড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আমাদের কতগুলো কিতাব আছে, আমার 15টা কিতাব আছে আমাদের গাড়িতে, যারা পারেন এই কিতাবগুলো সংগ্রহ করবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে আমাদের কুমিল্লার মাদ্রাসায় জিকিরের মজলিস, যারা সুধন্যপুর মাদ্রাসা যারা পারেন শরীক হবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। এই মাহফিলের আয়োজকদেরকে, এই মাহফিলে যারা মেহনত করেছেন, আল্লাহ তাআলা সকলকে কবুল করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।